পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কৌশল পরিবর্তন হয়ে যাবে। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নতুন কেউ হয়তো জায়গা করে নিতে পারে। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন করেছে যে ইরান আগামী 6 মাসের মধ্যে তার সমস্ত শক্তি সে পুনরুদ্ধার করবে এবং আগের জায়গাতে সে চলে যাবে। এটি হচ্ছে মার্কিন গোয়েন্দাদেরই প্রতিবেদন। পাকিস্তানকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি যখন একেবারে বলা হচ্ছিল যে কাছাকাছি জায়গায় চলে এসেছে এবং দুপক্ষই মোটামুটি একটা কাছাকাছি জায়গায় চলে এসেছিল, ঠিক সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে আবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস এলাকায় সেখানে হামলা চালিয়েছে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু নতুন করে এই যে হামলা করলো, সেই হামলাটি একটা বলা যাচ্ছে যেটা যুদ্ধবিরতির মধ্যে এই হামলা নতুন করে আবার যুদ্ধকে উস্কে দিচ্ছে কিনা সেই বিশ্লেষণ চলছে। ইরানের তরফ থেকে এখন পর্যন্ত পাল্টা প্রতিক্রিয়া দেখানো হয়নি, কিন্তু এর মধ্যেই ইরানও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্টেলথ ড্রোন ভূপাতিত করেছে এবং একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং ইরান দাবি করেছে যে তারা নতুন একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছেন, যেটির মাধ্যমে এই ড্রোনকে আইডেন্টিফাই করা হয়েছে, রাডারে ধরা পড়েছে এবং সেটিকে ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি একটি যুদ্ধ বিমানকেও তারা ভূপাতিত করেছে, এটি হচ্ছে তাদের দাবি। তো যখন যুদ্ধবিরতি চলছে এবং বলা হচ্ছে যে চুক্তির একটা খুব কাছাকাছি জায়গায় চলে এসেছে, তখন যে এই হামলার ঘটনা ঘটলো এবং এই যে ড্রোন হামলা হয়েছিল, ড্রোন পাঠানো হয়েছিল, এগুলো একটা নতুন সংঘাতের ইঙ্গিত দেয়, নতুন একটা সংঘর্ষের ইঙ্গিত দেয় এবং অনেকেই এখন বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হয়তো নতুন করে আবার সংঘাত সৃষ্টি হতে পারে, শুরু হতে পারে এবং সেটি এবার যদি শুরু হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের অন্য দেশেও ছড়িয়ে যেতে পারে। পাশাপাশি আরেকটা বলা হচ্ছে যে মোস্তফা খামেনি, যিনি দীর্ঘদিন থেকেই কোনো বক্তৃতা বিবৃতি বা কোনো জনসম্মুখে আসেন না, কোনো কথা বলেন না, তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতি প্রচার করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম, যেখানে বলা হয়েছে যে পশ্চিম এশিয়ার দেশগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হবে না। মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হবে না, এটি হচ্ছে মোস্তফা খামেনির হুঁশিয়ারি। এবং তিনি পাশাপাশি স্পষ্ট করে বলে দিয়েছেন ইরানের পক্ষ থেকেও, যেটি বলা হচ্ছে যে যদিও দাবি করা হচ্ছে যে আলোচনা চলছে, চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু যিনি প্রধান আলোচক ইরানের পক্ষে, তিনি বলছেন যে এখনও পর্যন্ত মূল যে জায়গা সেই জায়গা থেকে বা সংঘাত বন্ধ হওয়ার জায়গা থেকে অনেক দূরে আছে এই চুক্তি। এবং এখন আবার বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকেও বলেছেন যে কিছু ট্রাম্প বলেছেন তাদের যারা মধ্যস্থতাকারী তাদেরকে বলছেন যে একটু ধীরে আগাতে হবে। যে মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যিনি দিল্লি সফর ভারত সফর করছিলেন, তিনিও বলছেন যে কিছুদিন সময় নেওয়ার কথা বলা হয়েছে। তো সব মিলিয়ে যে বারবার বলা হয় যে চুক্তির খুব কাছাকাছি এবং হয়ে যাচ্ছে, হচ্ছে, এই যে কথাগুলো আসছে, আসলে চুক্তির খুব কাছাকাছি জায়গায় আমার মনে হয় না যে গিয়েছে। আমি অনেক আগে থেকেই বলেছি এবং এই যুদ্ধ যখন শুরু হয় তার কিছুদিন পর থেকেই আমি কিন্তু বলছি যে মধ্যপ্রাচ্যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র তার যে আগের অবস্থান সেই অবস্থান আর থাকবে না এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু ভূরাজনীতি কিন্তু পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কৌশল পরিবর্তন হয়ে যাবে। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নতুন কেউ হয়তো জায়গা করে নিতে পারে, এমন কথা কিন্তু আমি শুরু থেকেই বলে আসছি। এখন দেখেন, আজকে গার্ডিয়ান একটি রিপোর্ট করেছে এবং গার্ডিয়ান সেই রিপোর্টে বলেছে তাহলে কি তাদের শিরোনামটা এরকম যে তাহলে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে আসছে, আগের সেই অবস্থান আর থাকছে না। বেসিক্যালি তাই হচ্ছে। দেখেন, ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রমগুলো দেখলে আপনি বুঝবেন যে মধ্যপ্রাচ্যে যে তিনি আর চাইলেই এখন একটা নতুন যুদ্ধ করতে পারবেন না, বা করলেও সেটি তার পক্ষে যে আসবে না সেটি তার কার্যক্রমে বোঝা যায়। যখন খুব হম্বিতম্বি করে গিয়ে ইরানের পাল্টা ব্যবস্থা হিসাবে, হরমুজ প্রণালীতে পাল্টা ব্যবস্থা হিসাবে যখন অবরোধ আরোপ করা হলো, তখন সবাই মনে করেছিলেন যে এই অবরোধ আরোপ করে হরমুজ প্রণালীকে তিনি মুক্ত করে দিবেন। আবার যে ফ্রিডম, একটা অপারেশন ফ্রিডম বলে আর একটা চালু করে তিনি বিশ্ব মনে করেছিল যে হয়তো এখানে হামলা টামলা করে বা হরমুজ প্রণালী একবারে ক্লিয়ার করে ফেলবে, মার্কিন যুক্তরাষ্ট্র সবার জন্য উন্মুক্ত করে দিবে। কিন্তু কিছুই কিন্তু করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান কিন্তু সেখানে তার অবস্থান নিয়ে আগের মতোই আছে। ফলে এখানে হরমুজ প্রণালীতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত কোনো কিছুই দেখাতে পারেনি, যেটি পুরো বিশ্বের যে বাণিজ্যিক ব্যবস্থা, পুরো বিশ্বের যে যারা এই হরমুজ প্রণালী নির্ভর, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা
পেয়ে যাচ্ছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে তার সেই আগের অবস্থানটা আর থাকছে না। দ্বিতীয় দেখেন, এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র মানে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইরানে যেই এখানে যে রেজিম চেঞ্জ করতে এসেছিল, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিয়ে সেখানে আন্দোলন করে সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে ক্ষমতায় বসিয়ে সরকার পরিবর্তন করে কিছু একটা করতে চাইছিল, তার সেই আশা কিন্তু গুড়েবালি হয়ে গেছে। এখনও কিন্তু রেজিম চেঞ্জ করা যায়নি, এবং রেজিম চেঞ্জ করা মানে না হওয়াতে বরং যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ভালো হয়েছে, সেখানে দীর্ঘমেয়াদী সংঘাত থেকে তারা বেঁচে গেছে, সেটি এখন এসে মধ্যপ্রাচ্যের অনেক দেশ বলছে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ভাবছে যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা ব্যবস্থা তারা নিয়েছিলেন লক্ষ কোটি ডলার ব্যবহার করে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ইরানের হামলা থেকে তাদেরকে রক্ষা করতে পারে নাই। তারা ধৈর্য ধরে ইরানের এই হামলাকে সহ্য করেছে, এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি যে কার্যত খুব বেশি কাজে আসে নাই, এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা যে মার্কিন যুক্তরাষ্ট্র দিতে পারছে না, সেটি এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু হারে হারে টের পাচ্ছে। এবং সেই জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আগের যে অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব দেশগুলোর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অবস্থানটা কিন্তু এখন নেই। ভিতরে ভিতরে কিন্তু তারা এখন বিকল্প খুঁজছে। বিকল্প বলতে এখন তারা চীন রাশিয়ার দিকে ঝুঁকছে। একটা হতে পারে গোপনে গোপনে তারা চীন রাশিয়ার দিকে ঝুঁকছে, আরেকটা হচ্ছে প্রকাশ্যে যেটি তারা করছে, যে তারা এখন এখানে গালফ ন্যাটো তৈরি করার একটা পরিকল্পনা করছে। গালফ ন্যাটো কি? মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে একটা নিরাপত্তা সংক্রান্ত এবং নিজেদের মধ্যে একটা এমন জোট তৈরি করবে যেখানে অন্য কারো উপর নির্ভর করতে না হয়। মানে ন্যাটো যেমন একটা জোট, ঠিক তেমনি গালফ কান্ট্রিগুলো একটা জোট করবে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এসব দেশগুলো, তুরস্ক, মিশর, আরব, পাকিস্তান, এসব দেশ নিয়ে একটা গালফ ন্যাটো হবে, যেটি তারা নিজেদের নিরাপত্তা নিজেরা দেখভাল করবে এবং নিজেদের মধ্যে সেই ঐক্যটা রাখবে, এমন একটা জোটের কথা বলা হচ্ছে। তো এই জোট যদি হয়ে যায়, তাহলে কিন্তু অটোমেটিক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর গুরুত্ব কমবে, এবং মার্কিন ঘাঁটি ধীরে ধীরে কিন্তু সেখান থেকে সরতে বাধ্য হবে। ফলে এই যে অবস্থান যে দুর্বল হচ্ছে, তার এটি কিন্তু আরেকটা পরিষ্কার। আরেকটা বিষয় ঘটেছে গত দুদিনে, যেটি অনেক বেশি আলোচনার, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় বন্ধু এখনকার সময়ে পাকিস্তানকে একটা প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবটা আরও কিছু দেশকেও দেওয়া হয়েছে, যে পাকিস্তানকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য। সৌদি আরবকেও প্রস্তাব দেওয়া হয়েছে, কাতার মানে বাহরাইন এবং আরও কিছু দেশকেও এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, যাতে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ডোনাল্ড ট্রাম্প এমন একটা প্রস্তাব দিয়েছিলেন, পাকিস্তান সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। অন্যান্য দেশগুলো এই প্রস্তাবে সম্মত হবে না, অর্থাৎ ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে না মধ্যপ্রাচ্যে। সৌদি আরব তো আগে থেকেই বলছে যে যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার তাদের প্রশ্ন আসে না। তার মানে এখানেও বন্ধু ইসরায়েলের জন্য বা বন্ধু নিয়াহুর জন্য যেই চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, সেটাও কিন্তু দুর্বল হচ্ছে। দুর্বল হচ্ছে এই কারণে যে তার সবচেয়ে নির্ভরযোগ্য যে জায়গা পাকিস্তান, সেই পাকিস্তানও তাকে মুখের উপরে এ বিষয়ে না করে দিয়েছে। তাহলে ধীরে ধীরে এই যে বিষয়গুলো ঘটছে, এটি একটা স্পষ্ট বার্তা দেয় যে ইরান এই যুদ্ধে তার ক্ষতি কি হয়েছে সেটি পরের বিষয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো এই যুদ্ধে যে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে পরাজিত হয়েছে, এটি হচ্ছে তার একটা স্পষ্ট নমুনা। মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক এখান থেকে সে নিজেকে একেবারে বিজয়ী ঘোষণা করে নিয়ে আর বের হতে পারবে না। যেটি সে করতে পারে যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এমন একটা পরিস্থিতি তৈরি করে এমন একটা জায়গা থেকে এই যুদ্ধটা থেকে বেরিয়ে যেতে চায়, যাতে করে তার দেশের মানুষকেও সে বোঝাতে পারে যে সে একটা উইন উইন সিচুয়েশানে ছিল বা আছে, সেখান থেকে সে বেরিয়ে যেতে চায়। কিন্তু সেই দরজাও তার জন্য খুব বেশি খোলা থাকছে না। মূলত এই যে অবস্থানগুলো তৈরি হচ্ছে, এসব অবস্থানগুলোর কারণে, এবং এরই মধ্যে কিন্তু যেই মার্কিন যে শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো, সেই গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়েই নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন করেছে যে ইরান আগামী 6 মাসের মধ্যে এইভাবে যদি চলে, তাহলে আগামী 6 মাসের মধ্যে তার যত হারানো শক্তি ছিল, সমস্ত শক্তি, ড্রোন নির্মাণ থেকে শুরু করে মিসাইল নির্মাণ থেকে শুরু করে তার সমস্ত শক্তি সে পুনরুদ্ধার করবে এবং আগের জায়গাতে সে চলে যাবে। এটি হচ্ছে মার্কিন গোয়েন্দাদেরই প্রতিবেদন। তার মানে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে এখানে আর নতুন করে তার যুদ্ধ করে বড় কিছু অর্জন করা সম্ভব হবে না। এই জন্য বারবার বলছেন যে আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে চেষ্টা করছি, ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা এখান থেকে একটা ভালো জায়গায় যেতে চাই। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কো রুবিও কিন্তু এখন এই লাইনে হাঁটছেন। অর্থাৎ শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান দুর্বল হচ্ছে, মানে হচ্ছে
পুরো বিশ্বে যে একক যেই আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, সেই একক আধিপত্যের যুগ এখন বোধহয় অবসান হতে যাচ্ছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।